তো এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একাধিক পোস্টে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো একটি চাকরির আপডেট রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। এই বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব, সমস্ত ডিটেলসে তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করে করে দেখবে না, প্রত্যেকেই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর অবশ্যই ভিডিওটিতে প্রত্যেকে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লি 110003। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, সিনিয়র অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ ইন ভ্যারিয়াস ডিসিপ্লিন ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2023। নেক্সট অন স্ক্রিনে তোমরা ভ্যাকেন্সি ডিটেলস দেখতে পাচ্ছ। প্রথমে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট। প্রথম পোস্ট যেটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস, যেখানে 9টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, যেখানে 9টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাডার, যেখানে 237টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স, এই পোস্টে 66টি শূন্যপদ রয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসেস, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। এবং 6 নম্বরে যে পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ল, এই পোস্টে 18টি শূন্যপদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সব মিলিয়ে 300+ কিন্তু শূন্যপদ রয়েছে। নেক্সট দেখো বলা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো কোন পোস্টে কি কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো চলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথম যে পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস, এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এই পোস্টে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট প্রেফারেবলি বিকম, ওকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা যদি বিকম গ্র্যাজুয়েট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার পাওয়া যাবে। সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হয়েছে। ওকে, তো এক্সপিরিয়েন্স অ্যান্ড এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ কমন ক্যাডার, এই পোস্টে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স, এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে বিকম উইথ ICWA অর CA অর MBA, 2 ইয়ার্স ডিউরেশন উইথ স্পেশালাইজেশন ইন ফিনান্স। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসেস, এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেক ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এই কোয়ালিফিকেশনগুলোর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ল, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে প্রফেশনাল ডিগ্রি ইন ল 3 ইয়ার্স রেগুলার কোর্স আফটার গ্র্যাজুয়েশন or 5 years integrated regular course after 10+2, and candidate should be eligible to get himself enrolled as an advocate in Bar Council of India to do practice in courts in India। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই জুনিয়র এক্সিকিউটিভ ল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে কোন পোস্টে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম। এছাড়া তোমরা আরও ডিটেলসে জানার জন্য অবশ্যই এই নোটিফিকেশন ডাউনলোড করে কোন পোস্টে কি কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমরা ভালো করে দেখে নেবে। তোমাদের সাথে যদি এই কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স ম্যাচ করে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, নেক্সট যাকে বলা হচ্ছে এজ লিমিট। তো এক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট যেটি রয়েছে দেখতে পাচ্ছ 4/9/2023 তারিখ অনুযায়ী 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেও 4/9/2023 তারিখ অনুযায়ী 30 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে 4/9/2023 তারিখ অনুযায়ী ম্যাক্সিমাম এজ 27 ইয়ার্স, অর্থাৎ 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ বয়সের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। ওকে, অর্থাৎ SC ST ক্যান্ডিডেটরা 5 বছর, OBC ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে।
নেক্সট দেখো বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। তো এক্ষেত্রে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ 5ই আগস্ট 2023 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছ 4ই সেপ্টেম্বর 2023 তারিখ, এটা হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের যে অনলাইন এক্সাম হবে তো সেটির টেন্টেটিভ ডেট এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.aai.aero, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পরবর্তী সময়ে এই আপডেট পেয়ে যাবে বা এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশিত হবে, তখন তোমরা তোমাদের অনলাইন এক্সামিনেশনের যে ডেট সেটা তোমরা জানতে পারবে। নেক্সট দেখো বলা হচ্ছে রিমুনারেশন। তো কোন পোস্টে তোমাদের কত পে স্কেল থাকবে, দেখো বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ গ্রুপ বি। ওকে, এক্ষেত্রে দেখো 40,000 টাকা থেকে 1,40,000 টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্ট দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে রিমুনারেশন যেটি রয়েছে 36,000 টাকা থেকে 1,10,000 টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এই পোস্টে তোমাদের রিমুনারেশন যেটি দেওয়া হবে 31,000 টাকা থেকে 92,000 টাকা। ওকে, তো দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ রেমিটেন্স। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটাই হাই রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি অফ রেস 1,000 অর্থাৎ 1,000 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদেরকে কিন্তু অনলাইন মোডে তোমাদেরকে এই ফিজ পেমেন্ট করতে হবে বা এই ফি জমা করতে হবে। ওকে, এবং তোমাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে SC ST PWD ক্যান্ডিডেট, AI থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা করেছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, তবে এখনো অনলাইন আবেদন যেহেতু শুরু হয়নি। ওকে, অনলাইন আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধাতে, যাতে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে পারো। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটি লাইক করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন করো পরবর্তী প্রত্যেকটি চাকরির আপডেট এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।